হ্যালো, ওবায়দুল কাদের বলছেন? কে হ্যালো, আপনি? আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব। ও, কোথা থেকে? আমি আমেরিকা থেকে। আমরা ওই যে নাগরিক টিভি, আমাদের একটা চ্যানেল যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম হ্যাঁ, শুনেছি। জি জি। আগেও চিন্তা করতো, জি। তোমাকে আগেও আমি চিনতাম। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় আমার ভিডিও দেখেছেন। হ্যাঁ, দেখেছি। তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম, মানে খুব ভাইরাল হলো, একটা ইন্ডিয়ান গণমাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। এই যে বলা হচ্ছে যে আপনি 5 আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল, তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে ও যান। তো বাড়ি অ্যাটাক করছে তখন, এছাড়া উপায় কি ছিল? তো আপনি কি তাহলে আর বলতে চান যে সত্যটাকে কেন? মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে? হ্যাঁ, এটাও তো ঠিক। কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে, মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা। ওরা বলছে আপনার উপর রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন। হ্যাঁ, ছিলাম। তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে? ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো, এটা কি বলা যাবে? এটা কি বলা যায়? আচ্ছা। তো এখনো মানে দেখা যাচ্ছে যে 3 মাস মোহাম্মদে। পরে আমার আর জি আচ্ছা, বলেন। যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি, এসব একবারে চরমে। তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা হয়ে পড়ছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়। যে ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর হলো। তো তো অনেক কিছু চিন্তা করে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আহ, ওখানে আর থাকবো না, এই আর কি। তো এই যে 3 মাস যে আপনি থাকলেন, তো এই 3 মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ, এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল? কারণ আপনারা এই যে 15.5 বছরে যা করলেন, আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের মানে একটা 15.5 বছরে পদ্মা সেতু তো আমরা করেছি, 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি, 7.5 বছরে 15 বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমরা করেছি। কিন্তু আপনারা কত যে উন্নয়ন করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল? কোনটা? মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন, কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন, 2024-এ একটা ডামি নির্বাচন করলেন। তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সেগুলো সিদ্ধান্ত ছিল? আলোচনার অপেক্ষা রাখে, সেগুলো চর্চা করার বিষয় আছে। আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। কিন্তু আজকে কিন্তু আমরা যখন দেখি পৃথিবীর মোহাম্মদে। দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয়। আমাদের দেশে অপোজিশনের যে চেহারা, সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগ্যালি করতে হয়, সেটা আমরা করেছি। তো এটা কিন্তু উন্নয়নকেও আমরা, দেশের মানুষ যা চায়, আজকে আপনি অপিনিয়ন পোল নেন, বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন, এবং শেখ হাসিনাকে আমরা চাই, এই কথা আজকে মানুষের মুখে। ইলেকশনটা হলে বুঝবেন, না, কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন, কিন্তু মানুষ পাবলিক শেখ হাসিনাকে বলবে। কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো না, দেশে থাকতেন, ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? ন, আমি এটা মনে করি না। তখন তার বেঁচে প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে, আচ্ছা, বেগম খালেদা জিয়া, অ্যাসাসিনেট করবে। বেগম খালেদা জিয়াও তো
মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি, উনি তো আপোষ করেননি, উনি তো দেশেই থেকেছেন, উনি তো তাকে চিকিৎসাও করতে অসুস্থ দেননি। হয়ে করেন না। হ্যাঁ, কিন্তু উনি তো আপনাদের আপনি সাথে তো কম্প্রোমাইজ জ্ঞানী করলে, কথা বলছেন। কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন, তো তিনি তো কম্প্রোমাইজ করেননি, কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। কম্প্রোমাইজ করে যায়নি, তাকে বাঁচার দরকার ছিল, সেই জন্য চলে আসছে। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন এখন সবকিছু, বাংলাদেশে অপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে, আমি সেই কথাই যাচ্ছি। আচ্ছা সেটা ঠিক আছে, এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আমি আপনার সে দলের প্রতি কথা মানুষের সেবা সমর্থন। পাবো কেন? দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না? এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না, এটাই স্বাভাবিক। না আমি কোনো দলেরই সমর্থক না, আমি আপনি যখন তো বায়াস, না আমি কখনোই বায়াস না। when you are biased as a journalist, তখন আপনি ঢালাও অভিযোগ আচ্ছা করবেন। আচ্ছা, সাংবাদিক বলতে আপনারা কি, কোনো মানে নেই। সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না? এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা, বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো, তাদের কথা বাদ, আপনি নিজেই বায়াস। আমি সবার কথা তো বলছি না। আচ্ছা আপনি আমাকে বায়াস বলেন, বায়াস লোক তো আছে। আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না? আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা, আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি। তো সেজন্য আমি, সে প্রশ্ন করে লাভ তো নেই, প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না, কারণ আমি আওয়ামী লীগের যে সেটি সেটা আপনি প্রচার করতে পারবেন না। আমি অবশ্যই প্রচার করতে পারবো, জন্য বলছেন, এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না? না, আমাদের আত্ম উপলব্ধি, আমাদের আত্মসমালোচনা থাকতে পারে, এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরব, এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব, সেটা দেশে বিদেশে বসে। কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ? কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই, কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না। আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়? The sun rises every day, but the night before. তো আরেকটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে, এটা তো আপনি জানা, এটা ইংরেজিটার বাংলা, একটু ভাবেন। এ ধরনের অবস্থা থেকে we can get out of this, মানে আপনার enemy position। এখন আমরা যে অবস্থা আছি, we can get out of the gutter। আমি সেটাই মনে করি। না সেটা ঠিক আছে, আপনি গাটারে পড়ে গেছেন, গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দ্য গাটার, ওই বিশ্বাসটা আপনার আছে, কিন্তু কথা হচ্ছে এই গাটারে আপনারা পড়লেন কেন? হ্যাঁ, তো ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে এই গাটারে পড়লাম কেন? গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে, ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে, অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে। তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব? আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে, এমন আন্দোলনে যারা অংশ নিছে, সেই জঙ্গি উত্থানে, তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে? আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না? সময় হলে দেখবেন। আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল। We are waiting with bated breath দেশে আসার জন্য। আচ্ছা bated breath। আচ্ছা, তো যেটা আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক, সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও থাকবো, কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এভাবে সমালোচনা হয়। তো আপনার কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন, যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, এটা কেমন লাগে আপনার কাছে? আপনার এই চেহারাটা, এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই? তখন আপনার খুশি হতে বলবেন
মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে? এখন একটু একটা নিজের রাজনৈতিক একটা ক্যারেক্টার আছে, সেটা প্রকাশ ঘটাচ্ছে। না, আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি, আমি কিন্তু কোনো আমার ইউ আর নট জার্নালিস্ট, ইউ আর বায়াস, পার্সিয়াল জার্নালিস্ট। আচ্ছা, তাহলে বায়াসড কে না ওই নাইমুল ইসলাম খানের মতো লোকরা? জার্নালিজমের একটা নিউট্রালিটি থাকে, এটা আপনার নাই। আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ হইয়া। ইউনুসের লোকেরা যেভাবে বলে, ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে, আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন। আচ্ছা, এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি? আর আমাদের দল নিষিদ্ধ, এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না, দরকার কি আমার ইন্টারভিউ? না, তারপরে আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত, যে মানে আপনাদের কি মনে না, হচ্ছে আমার না জানার দরকার নেই। যে আপনারা জনগণের কাছে? I don't want to talk to you. আচ্ছা, আপনি প্রশ্ন করছেন, তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছেন। আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে জড়িত, সেটার প্রকাশ ঘটাচ্ছেন। প্রশ্ন এইভাবে করে না, একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই, তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না? আমি সে কথা জবাব দিয়েছি, শুনতে পাননি? আচ্ছা, আমরা যাই করব দেশে গিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। তো তখন আর আপনার দেখা যাবে না। ও আচ্ছা, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি, যে আমাদেরকে দেশে আসলে একদম না, আমরা তো করবো না, আপনি নিজেই পালাবেন। ও আচ্ছা, আচ্ছা, মানে মানে আপনাদের, আপনি নিজেই পালান, মানে আপনাকে কঠিন আপনি কয়েকটা, জার্নালিস্ট, হ্যাঁ, আর নিজেই পালান। মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে, মানে ওই আগের বাংলাদেশটাই কঠিন আপনারা? প্রশ্ন না, সত্যতামূলক প্রশ্ন, আচ্ছা, কঠিন প্রশ্ন। আচ্ছা, আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন, কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম। উনি সংযুক্তি বিচ্ছিন্ন করে দিয়েছেন।